নমস্কার। আজকের এই আলোচনায় আমরা চলে যাব অনেকগুলো বছর পেছনে। সোজা ১৯৪০ সালের নভেম্বর মাসে দেখব অখণ্ড জ্যোতি পত্রিকার সেই সংখ্যাটিতে ঠিক কী গভীর জ্ঞান লুকিয়েছিল। তো চলুন একসাথে সেই চিরন্তন শিক্ষাগুলো খুঁজে বের করা যাক। আর এই যে অসাধারণ সব অন্তর্দৃষ্টি, এর উৎসকে তিনি হলেন যুগঋষি পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজি। তারই দেখানো প্রজ্ঞার আলোয় আমরা এই পথটা চলব। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা জানব প্রজ্ঞার এক শাশ্বত শিক্ষা নিয়ে, তারপর দেখব সত্য আর পবিত্রতার পথটা ঠিক কী। সেখান থেকে আমরা যাব আমাদের নিজেদের ভেতরের জগতে, মানে অন্তরের যাত্রায়। আর এই সব জ্ঞান কিভাবে আমরা রোজকার জীবনে কাজে লাগাতে পারি সেটাও দেখব। আর সব শেষে খুঁজে বের করার চেষ্টা করব পরিপূর্ণতার আসল উৎসটা কোথায়। প্রথমেই একটা প্রশ্ন আসে, তাই না, যে অখণ্ড জ্যোতি জিনিসটা আসলে কি? দেখুন, এটাকে শুধু একটা পত্রিকা বললে কিন্তু ভুল হবে। এটা আসলে আধ্যাত্মিক পথের যারা পথিক, যারা সত্যকে খুঁজছেন, তাদের জন্য একটা দিশা দেখানোর আলো, একটা আলোকবর্তিকা। যে কোনো বড় ইমারত বানাতে গেলে যেমন একটা মজবুত ভিত দরকার, আধ্যাত্মিক যাত্রার জন্য ঠিক তেমনই একটা শক্ত ভিত্তি লাগে। আর অখণ্ড জ্যোতি বলছে সেই ভিত্তিটা হলো দুটো জিনিস, সত্য আর পবিত্রতা। চলুন তো একটু গভীরে গিয়ে দেখি এই দুটো জিনিস কেন এতটা জরুরি। পত্রিকার একটা প্রবন্ধ আছে সত্যের দিকে। সেখানে খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি একটা প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্নটা হলো, একটা অর্থপূর্ণ জীবন পাওয়ার জন্য আমাদের প্রথম পদক্ষেপটা ঠিক কী হওয়া উচিত? এটা কিন্তু এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকেই একটু হলেও থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে। ব্যাপারটা অনেকটা একটা রাস্তার মোড়ের মতো। জীবন আমাদের সামনে দুটো পথ খুলে দেয়। একটা পথ হলো সত্যের, যে পথে আছে স্বচ্ছতা, আছে মনের শান্তি। আর ঠিক তার পাশেই আরেকটা রাস্তা, সেটা হলো ভ্রম বা মিথ্যার পথ। সেখানে শুধু বিভ্রান্তি আর অস্থিরতা। শেষ পর্যন্ত কোন পথে আমরা হাঁটব, সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। সত্যের কথা তো বললাম, এবার আসি আরেকটা মূল স্তম্ভে, আর সেটা হলো পবিত্রতা। পবিত্রতার শক্তি প্রবন্ধে খুব সুন্দর করে বলা আছে যে পবিত্রতা মানে কিন্তু শুধু বাইরে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নয়। আসল পবিত্রতা হলো যখন আমাদের চিন্তা, আমাদের কথা আর আমাদের কাজ, এই তিনটের মধ্যে কোনো ফারাক থাকে না, একটা নিখুঁত মিল থাকে। বেশ, বাইরের জগতের নিয়মকানুন মানে সত্য আর পবিত্রতার কথা তো হলো। এবার সময় হয়েছে একটু ভেতরের দিকে তাকানোর। চলুন এবার আমাদের নিজেদের অন্তরের গভীরে একটা যাত্রা শুরু করা যাক। এই আত্ম উপলব্ধির জার্নিটা কিন্তু বেশ রোমাঞ্চকর। তবে হ্যাঁ, সাধনার বাধা নামের প্রবন্ধটা আমাদের মনে করিয়ে দেয় যে এই ভেতরের যাত্রাটা কিন্তু সবসময় খুব মসৃণ হয় না, অনেক বাধা আসে। আর আসল সাধনাটা কি জানেন? আমাদের ভেতরের সেই বাধাগুলোকে প্রথমে চেনা আর তারপর সেগুলোকে পেরিয়ে যাওয়া। এখানে দেখুন, মূর্তি পূজার মতো একটা গভীর দর্শনকে কি দারুণভাবে তিনটে সহজ ধাপে ভেঙে বোঝানো হয়েছে। প্রথম ধাপ, মনকে এক জায়গায় আনা। একটা বাইরের প্রতীক আমাদের ছটপটে মনটাকে শান্ত করতে সাহায্য করে। দ্বিতীয় ধাপে আমরা সেই মূর্তির মধ্যে যে দিব্য গুণগুলো আছে সেগুলো নিয়ে ভাবি। আর তৃতীয় ধাপে কি হয়, ওই বাইরের রূপটা আমাদের ভেতরের হৃদয়ের ভক্তিকে জাগিয়ে তোলে। আত্মচিন্তা নামের প্রবন্ধের একটা কথা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়। সেখানে বলা হচ্ছে আমাদের জীবনের সবথেকে জরুরি কথাবার্তা কোনটা, সেটা হলো যেটা আমরা আমাদের নিজের আত্মার সাথে করি। এই যে নিজের সাথে কথা বলা, এটাই কিন্তু আমাদের আসল পথটা দেখিয়ে দেয়। তো এত সব গভীর দর্শন তত্ত্ব কথা তো হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো এগুলোকে আমরা আমাদের রোজকার জীবনে মানে ডে টু ডে লাইফে কাজে লাগাবো কিভাবে। চলুন এবার সেই প্র্যাকটিক্যাল দিকটা একটু দেখা যাক। 24 ঘন্টা 7 দিন মানে 24/7 কিসের কথা বলা হচ্ছে বলুন তো? 24 ঘন্টার সঙ্গী নামের একটা প্রবন্ধে বলা হয়েছে আমাদের এমন একজন সঙ্গীর কথা যিনি এক মুহূর্তের জন্য আমাদের ছেড়ে যান না, সবসময় সাথে থাকেন। কে সেই সঙ্গী ভাবছেন? আসলে সেই সঙ্গী আর অন্য কেউ নয়, সেটা হলো আমাদের নিজেদের ভেতরের কনসিয়াসনেস, আমাদের সদা জাগ্রত চেতনা। এটাই প্রতিটা মুহূর্তে আমাদের খেয়াল রাখে, আমাদের পথ দেখায়। এরপর আসছে ব্রতের কথা। ব্রতের প্রয়োজনীয়তা প্রবন্ধটা শেখাচ্ছে যে শৃঙ্খলা বা ব্রত জিনিসটা কি দারুণ। এটা আমাদের খুব সাধারণ আটপোড়ে কাজকেও একটা আরাধনায় বদলে দিতে পারে। ভাবুন তো, শুধু ঠিক মনোভাব নিয়ে খেলেই আমাদের সাধারণ খাবারটাও যেন প্রসাদ হয়ে যায়। আরেকটা খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী কথা হলো অন্যের প্রতি দয়া করো। এই যে করুণা, এই যে দয়া, এটাই হলো আত্মার আসল ভাষা। আর এই অনুভূতিটাই আমাদের একে অপরের সাথে আর ঈশ্বরের সাথে জুড়ে দেয়। তো আমরা সত্যের পথ দেখলাম, পবিত্রতা আর করুণার কথাও জানলাম।
এই সব পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা শেষ পর্যন্ত কোথায় পৌঁছাব? আমরা পৌঁছাই সেই আসল খোঁজের কাছে, জীবনের চূড়ান্ত লক্ষ্য, মানে প্রকৃত সুখ আর পরিপূর্ণতার সন্ধানে। স্থায়ী সুখ আর সাফল্য, এটা কে না চায় বলুন? আমরা সবাই তো এটার পেছনেই ছুটছি, এটা একটা ইউনিভার্সাল ডিজায়ার, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে সুখ, এই যে সাফল্য, এর উৎসটা কোথায়? ছোটবেলায় আমরা পরশ পাথরের গল্প শুনতাম, তাই না? সেই আশ্চর্য পাথর যা লোহাকে সোনা করে দেয়। পরশ পাথর কোথায়, এই প্রবন্ধের প্রশ্নটা ঠিক সেই দিকেই ইঙ্গিত করছে। জীবনের সেই চূড়ান্ত সম্পদ, সেই পরশ পাথরটা আসলে কোথায় আছে? আর উত্তরটা শুনলে হয়তো অবাক হবেন। উত্তরটা হলো, সেই পরশ পাথর, সেই চূড়ান্ত সম্পদটা বাইরে কোথাও নেই। আমরা বৃথাই বাইরে খুঁজে বেড়াই। ওটা আসলে আমাদের ভেতরেই আছে, সবসময়। তো আমাদের এই পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম? চলুন ১৯৪০ সালের সেই অখণ্ড জ্যোতি থেকে পাওয়া মূল কথাগুলো এক ঝলকে আবার দেখে নেওয়া যাক। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? ১. সত্য আর পবিত্রতার পথই হোক আমাদের গাইড। ২. সবচেয়ে জরুরি কাজ হলো নিজের ভেতরের দিকে তাকানো, আত্মচিন্তা করা। ৩. আমাদের চেতনা, আমাদের কনশাসনেসই আমাদের ২৪ ঘন্টার সঙ্গী। ৪. দয়া আর শৃঙ্খলা দিয়ে জীবনটাকে আধ্যাত্মিক করে তোলা। আর সবথেকে বড় কথা, আসল সম্পদ খুঁজতে বাইরে যাওয়ার দরকার নেই, ওটা আমাদের ভেতরেই আছে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। যদি আমরা এটা মন থেকে বিশ্বাস করতে পারি যে জীবনের সবচেয়ে বড় সম্পদটা আমাদের ভেতরেই আছে, তাহলে আমাদের রোজকার কাজ, আমাদের চিন্তাভাবনা, আমাদের জীবনযাত্রা, এগুলো কতটা বদলে যেতে পারে? এই ভাবনাটা নিয়েই আজকের আলোচনা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।